হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 64, যেখানে আমরা 7 জানুয়ারি 2021 ফার্স্ট শিফটে এনসিপিসি শিবির 1 আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 63টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের প্যাটার্ন মোটামুটি একই রকমই থাকছে। তোমরা তবু অনেকে চাইছে অ্যানালাইসিস, কিন্তু বারবার আমি যেটা বললাম যে আরো অনেক ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা দেখতে পেয়ে যদি যাও তাহলে ফালতু একই জিনিস আমি আর কি করব। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব বেশি কোশ্চেন পাওয়া যাচ্ছে না, যেগুলো পাচ্ছি সেগুলো যে সিওডিটি থাকছে তারও কোনো স্বপ্ন নেই, কারণ মনে রাখা, কোশ্চেন মনে রাখাটা খুব ইজি হয়ে যায়, অঙ্ক ম্যাথ রিজনিংটা মনে রাখাটা খুব ডিফিকাল্ট থাকে। যাই হোক, এই প্র্যাকটিস সেটের বাইরে বা এই চ্যাপ্টারগুলোর বাইরে বা এই ধরনের স্ট্যান্ডার্ডের বেশি কোশ্চেন তোমাদের হচ্ছে না, তো সেই নিয়ে কোনো চাপ নেই। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে দেখো, এটাকে জিআই এর মধ্যে রাখবো নাকি অঙ্কের মধ্যে রাখবো আমি বুঝতে পারিনি, তাই আমি এখানে নিয়ে নিয়েছি, জিআই হয়তো কমে যাবে। তো এখানে কি বলছে যে প্রদত্ত পাই চার্টটি মনীষের মাসিক বেতনের সঞ্চয় ও বিভিন্ন খাতে হওয়া খরচের ভাগ দেখায়। যদি মনীষের বেতন 50,000 টাকা হয় এবং যদি সে তার মাসিক সঞ্চয় দ্বিগুণ করতে চায় এবং বাকি টাকার 50% গৃহস্থ খরচে দিতে চায়, তাহলে তাকে অন্য খরচে কত পরিমাণ কমাতে হবে। ঠিক আছে, তো প্রথমে কি বলে দিয়েছে, তার মোট মাইনে হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, এবার বলেছে সে মাসিক সঞ্চয়কে দ্বিগুণ করতে চায়। মাসিক সঞ্চয় কত করছে? 10%, মানে সে দ্বিগুণ করতে চায়, মানে 20% করতে চায়। 20% করতে চাইলে বাকি পড়ে থাকছে কত? 80%। সেই বাকি টাকার 50% গৃহস্থ খরচে করতে চায়, তাহলে গৃহস্থ খরচ তো 40% আছে, দেখো 80% এর অর্ধেকই হচ্ছে, তাহলে 40%। তাহলে আর বাকি থাকছে কত? 80 থেকে 40 চলে গেলে আর থাকে বাকি 40%, সেটা সে অন্যান্য খরচ করবে। কিন্তু এখন অন্যান্য খরচে যাচ্ছে কত? এখানে এডুকেশনে 20%, মেডিসিন 15%, ট্রাভেলিং 15%, টোটাল হচ্ছে দেখো 50%, তাই না? কিন্তু এখন আমার কাছে তার জন্য বাজার বরাদ্দ রয়েছে 40%। তাহলে আমাকে কত পার্সেন্ট কমাতে হচ্ছে? 10% কমাতে হচ্ছে। 10% যদি কমাতে হয় তাহলে কত টাকা কমাতে হবে? 50,000-এর 10% কমাতে হবে। 50,000-এর 10% মানে কত টাকা? 10 ইন্টু 5,000, সরি 500, মানে হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা আমাকে কমাতে হবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, এই অঙ্কটাতে ডাউট রয়েছে আমার এবং অঙ্কটা মনে হচ্ছে সঠিক নয়। তো যদি অঙ্কটা সঠিক হয়ে থাকে তোমরা একটু, অঙ্কটা কঠিন নয় কিন্তু অঙ্কটা ভুল দেওয়া আছে এখানে। ওকে, তো কি বলেছে দেখো, যে দেবেশ রোজ সকাল 7টায় বাড়ি থেকে রওনা হয় এবং সকাল 8:30টায় অফিসে পৌঁছায়। একদিন সে বাড়ি থেকে সকাল 7টায় রওনা দিল এবং স্বাভাবিক গতির 5/6 গতিতে 5 ভাগ দূরত্ব অতিক্রম করলো। এখানেই আমার সমস্যা। বলে দিই আগে পুরোটা, তারপর বলছি। এবং বাকি দূরত্ব অতিক্রম করলো স্বাভাবিক গতি 6/5 গতিতে। সেদিন দেবেশ প্রায় কটার সময় অফিসে পৌঁছালো। এবার দেখো এখানে দেওয়া আছে যেটা 5 ভাগ দূরত্ব, আউট অফ কত, মানে কত ভাগের 5 ভাগ, সেটা এখানে কোথাও স্পষ্ট করে উল্লেখ নেই। আমি টোটালটাকে কত ধরবো? 10 ভাগ ধরবো নাকি 15 ভাগ ধরবো নাকি 20 ভাগ ধরবো, সেটা কোথাও উল্লেখ নেই। সেই হিসাবে দেখবে এই অঙ্কটার অ্যান্সার তোমাদের হয়তো আসবে না, বা তোমরা অ্যাকচুয়ালি করতেই পারবে না শুধু এইটুকুতে। আমি ভাবলাম যে হয়তো বাংলা থেকে ইংরেজিতে করার জন্য এরকম ভুল রয়েছে, তো সেটার জন্য আমার কাছে যে কোশ্চেন ছিল সেটা বাংলাতেই কোশ্চেন ছিল, কিন্তু সেখান থেকে আমি ইংরেজিতে করার চেষ্টা করলাম এবং সেখান থেকে আমি খুব একটা লাভ পেলাম না যে চেঞ্জ হয়েছে বা অন্য কিছু হয়েছে বলে। তো দেখো, এটা আমার মনে হচ্ছে ভুল আছে। যদি তোমাদের মনে হয় যে ঠিক আছে, অঙ্কটা 5 ভাগ দূরত্ব অতিক্রম করলে এটা অঙ্কটা ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অফিসিয়াল অ্যান্সার কি রয়েছে? 8:21। পরবর্তী রয়েছে, যদি x√12 = 4 + x√3 হয় তবে x এর মান কত হবে? ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? x√12 সমান 4 + x√3। এবার দেখো এখান থেকে আমি কি বার করতে পারি? √12 থেকে আমি দেখো এটা লিখতে পারি না, 4 × 3। তাহলে এই 4 থেকে দেখো 2 কে আমি আলাদা নিয়ে যেতে পারি, তাহলে 2x√3 সমান 4 + x√3। এবার এই x√3 টা এদিকে 2x√3 থেকে বিয়োগ চলে যাবে, তাহলে পড়ে থাকবে x√3 সমান 4 বা x সমান 4/√3। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদের হারে এবং সরল সুদের হারে 2 বছরের জন্য কোনো রাশির বার্ষিক 4% সুদের প্রাপ্ত মূলের পার্থক্য 20 টাকা। মূল রাশিটি কত? তাহলে মূল, এটা আমি বলেছিলাম যে 2 বছরের যদি হয় তাহলে পার্থক্য বা ডিফারেন্স সমান হয় P × R/100 টু দি পাওয়ার
2 বছরের ক্ষেত্রে। এটা হচ্ছে ডিফারেন্স, যেটা আমার দিয়ে দিয়েছে 20 টাকা, তাহলে আমাকে পি বার করতে হবে। তাহলে পি ইন্টু r/100 এর স্কোয়ার সমান হচ্ছে 20, বা আমি যদি লিখি পি ইন্টু, এখানে 4% বলে দিয়েছে, 4/100 এর স্কোয়ার সমান 20, এখান থেকে 1/25 পাবে, বা পি ইন্টু 1/625 সমান 20, বা পি ইকুয়াল টু 625 কে 2 দিয়ে গুণ হলে 1250 শূন্য, তাহলে পি ইকুয়াল টু 12,500 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3টি মন্দির সংলগ্ন এলাকায় 3টি বৈদ্যুতিন ঘন্টা লাগানো হয়েছে। এই মন্দিরগুলির পুরোহিতরা লিখে দিয়েছে, যাই হোক, পুরোহিতরা 2, 3 এবং 5 মিনিট অন্তর আলাদা আলাদা সময়ে ঘন্টা বাজানোর সিদ্ধান্ত নেন। ঘন্টাগুলি যদি প্রথমবার সকাল 8টা সময়ে একসাথে বাজে, সকাল 9টা পর্যন্ত তারা কতবার একসাথে বাজবে? তাই 2, 3, 5-এর এলসিএম করতে হবে। 2, 3 আর 5 যেটা পরস্পর মৌলিক আছে, মানে গুণফল হয়ে যাবে এলসিএম, মানে 30 মিনিট। 30 মিনিট বললে 8টার সময় যদি বাজে, 30 মিনিট পর আবার 8:30টার সময় একবার বাজবে, আবার 9টার সময় একবার বাজবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, শুরুর সময় পরে 4 বার। দেখো, শুরুর সময় বলতে 8টার সময় বেজে গেছে সেটা ধরে নিয়েছে, তাহলে আমার একবার বাজবে 8:30টায়, একবার বাজবে 9টায়, 2 বার। তাহলে শুরুর সময় পর 2 বার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি x/y সমান 3/4 হয়, তাহলে 4x + 3y/4y - 4x এর ভ্যালু কত? সিম্পল x/y যেটা দেওয়া আছে সেটাকেই তুমি তার মান ধরে নিয়ে বসিয়ে দেবে। x for 3 and y for 4, তাহলে এখানে 4 × 3 = 12 প্লাস 3 × 4 = 12 এখানে থাকছে 4 × 4 = 16 মাইনাস 4 × 3 = 12, তাহলে এখান থেকে পাচ্ছ 24/4 বা 6/1। তাহলে এর অনুপাত হচ্ছে 6/1। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রথম 5টি যৌগিক সংখ্যার মধ্যকের সাথে প্রথম 5টি মৌলিক সংখ্যার মধ্যকের পার্থক্যটি হলো কত? প্রথম 5টি যৌগিক সংখ্যা কোনগুলি? দেখো, 1কে আমরা মৌলিকও ধরি না, যৌগিকও ধরি না, ঠিক না? তাহলে আমরা মৌলিক 1, 2, 3 তো মৌলিক, তাহলে 4 থেকে 4 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ 10, তাহলে এটা বাই 5, এটা হচ্ছে মধ্যক আসবে, যেটা টোটাল করলে আমি পাবো 37/5, মানে হচ্ছে 7.4, 5 দিয়ে আছে 7.4। আর যদি 5টি পরপর মৌলিক সংখ্যা, যেটা দেখবি এর আগে একবার করেছিলাম, মনে আছে কিনা জানি না তোমাদের, 5.6 আসবে, যেটা হচ্ছে 2 + 3 + 5 + 7 + 11/2, 5 সমান আসবে তোমাদের 28/5 বা 5.6। তাহলে এদের মধ্যে পার্থক্য চেয়েছে, মানে 7.4 থেকে 5.6 কে যদি বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিয়ে দাও, 6 × 14, 8 × 14, হাতে থাকছে 1.8। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে একটি বৃত্ত পি বিন্দুতে স্পর্শ করে। এবি ও এসি বাহু বর্ধিত হয়ে বৃত্তটিকে যথাক্রমে কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করলে এ কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, যদি তোমরা এটা জেনে থাকো তাহলে না করে উত্তর করতে পারবে, কিন্তু যদি না জেনে থাকো কখনোই পারবে না। আন্দাজে ঢিল করে সঠিক করতে পারো, সে আলাদা জিনিস। যে কি বলে দিয়েছে, যে এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এবার বলেছে যে এবি এবং এসি বাহুকে বর্ধিত করো। যদি আমি বর্ধিত করি তাহলে এরকম আসবে, নিয়ে একটা বৃত্ত এখানে বলেছে পি বিন্দুতে ছেদ করেছে, এদিকে এর স্পর্শক হয়েছে, এরকম বৃত্তটা রয়েছে। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে এদিকে কিউ বিন্দু, এটা হচ্ছে এদিকে আর বিন্দু, এখানে টাচ করেছে। হ্যাঁ, তাহলে আমাকে এ কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এ কিউ অর্থাৎ এতটা এতটা। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে দেখো বার করতে হবে, যদি আমি এ বি সি ত্রিভুজটা দেখো এখানে দেখতে পাচ্ছ, তাহলে এখানে এ বি ত্রিভুজের পরিসীমা কত হবে? এ বি সি ত্রিভুজের পরিসীমা, এ বি সি ত্রিভুজের পরিসীমা হবে, দেখো, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তিনটে, ঠিক? এবার দেখো, সে এ বিটাকে আমি এ বি রাখলাম। এবার বি, দেখো এই জায়গাটাতে এটা যদি দেখো, মনে করো তোমাদের এইটা যদি, এইটাও একটা স্পর্শক, এটাও একটা স্পর্শক, তাহলে এখান থেকে অর্থাৎ বি কিউ আর বিপি এই দুটো সমান হয়, ঠিক আছে? আবার পিসি
বিপিটা সমান হবে, কারণ এটা একটা ত্রিভুজেরই বাহু, স্পর্শক হয়েছে, এদিকেও স্পর্শক হয়েছে, এদিকেও বয়সে, তাহলে পিটা হবে এর মধ্যবিন্দু। তাহলে সেই জন্য আমি যদি এখানে বিসিটাকে ভেঙে দিই, যে বিপি প্লাস পিসি করতেই পারি, বিপি প্লাস পিসি, কারণ বিপিটা তো সেটাই হয়েছে, বিপি প্লাস পিসি। আর এসি যেটা রয়েছে বা সিএ যেটা রয়েছে সেটাকে যদি আমি ভেঙে দিই কিভাবে, এ আর এই পুরোটা থেকে সি আর কে বাদ, এ আর মাইনাস সি আর। ঠিক, এবার দেখো, এবার আছে এ বি প্লাস এই বিপি যেটা ধরেছিলাম, বিপিটা আর বিকিউটা সমান, কারণ দুটোই স্পর্শকের ছেদবিন্দু এটা। তাহলে আমি বিপি এর জায়গায় বিকিউ লিখতে পারি, পিসিটাকে আমি আলাদা লিখতে পারি, আর এ আর মাইনাস সিআর, সিআর এর জায়গায় আমি পিসি লিখতে পারি, লিখতে পারি তো, সিআর আর পিসিটা তো এক, তাহলে এ আর মাইনাস পিসি। দেখো মাইনাস পিসি কেটে গেল। ঠিক, তাহলে এখানে থাকছে এ বি প্লাস বি কিউ, এ বি প্লাস বি কিউ মানে কি, এ কিউ, প্লাস দেখো এদিকে পাচ্ছি এ আর পুরোটা, তাহলে এ আরটাও তো এ কিউ এর সাথে সমানই হবে, তাহলে এ কিউ মানে আসছে 2a কিউ। তাহলে পরিসীমা যেটা সেটা যদি 2a কিউ হয়, মানে এটা যদি 2a কিউ হয়, 2a কিউ এটার সমান যদি এটা হয়, তাহলে এ কিউ কি হবে, এ কিউ হবে 1/2 ইন্টু পরিসীমা বা এ বি প্লাস বিসি প্লাস সিএ, যেটা রয়েছে দেখো অপশন নাম্বার সিতে সঠিক উত্তর। পরবর্তী, এই অঙ্কটা তো প্রবলেম আছে বা এই অঙ্কটাও তোমাদের ভুল দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে আমি যদি এটাকে নর্মাল করি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাট করো, এই গুণটা হবে, এই গুণটা করে আমি পাবো 0.04, 1.04 থেকে বাদ চলে গেলে পড়ে থাকবে 1, 4-এর সাথে 1 গুণ হয়ে গেলে পড়ে থাকবে 4, এখানে এটা কেটে যাবে 2, আলটিমেটলি এই দিক থেকে পড়ে থাকছে 2। এবার এই দিকে এসো, এইদিকে যদি আমি লেখো এটা 2.2 ইন্টু 0.2 ইন্টু, এটাকে যদি আমি করি গুণ করে দিই, 4/10 থেকে উল্টে 10/4 ইন্টু 1/2, এটা থাকছে, বিয়োগ এদিকে তো 2 পড়ে রয়েছে। তাহলে এখানটা দেখো, এটাকে তুমি কি কি কাটতে পারবে এখান থেকে, এটাকে 5, এটাকে 2 করতে পারো। ঠিক, বা এটাকে যদি আমি আর একবার করে নিই, 22/10 গণিত 2/10 গণিত 5/2 গণিত 1/2, ঠিক আছে, -2। এবার দেখো 5 দিয়ে এটা 2, 2 2 এটা কেটে গেল, তাহলে আর কি কাটবে, এখানে 2 দিয়ে এটা 11 কাটবে, তাহলে দেখো এখানে 11/40 20 পড়ে থাকছে, 11/20 -2 যেটা তোমার পড়ে থাকছে, এবং এখান থেকে তোমাকে বিয়োগ করলে পাচ্ছ 11 - 40/20, এরকম একটা আনসার চলে আসছে। ক্লিয়ার? বা 2.2টাকে তুমি যদি আলাদাভাবে রেখে দাও, সেটা তুমি করতে পারো, 2.2কে তুমি যদি আলাদাভাবে রেখে দাও, বা এখান থেকে যদি এইভাবে নিয়ে আসো 2.2 ইন্টু, এখান থেকে 0.2 রয়েছে মানে 0.2টাকে দেখো আমি 1/5 লিখতে পারি, বা 2/10টাকে 1/5, আর এখানে আসবে 5/2, এখানে 5 5 কেটে যাবে, ইন্টু 1/2 মানে পড়ে থাকবে অ্যাকচুয়ালি 1/4, তাই 2.2 ইন্টু 1/4 -2, এটাকে তুমি যদি ক্যালকুলেশন 2.2 ইন্টু 1/4 এই গুণটাকে তুমি যদি আগে করে নাও, তাহলে এখান থেকে পাবে 0.55 -2, এক্ষেত্রেও মাইনাসে আনসার আসবে, যেটাই তোমার এখানেও আসতো, সেটা আসবে -1.45। ঠিক আছে, তুমি যেভাবেই করো না কেন এটাই আসবে। তো এখানে উত্তর দেওয়া রয়েছে আবার যতদূর সম্ভব মনে পড়ছে এটা, এবং সেই হিসাবে এটা যদি উত্তর আসতে হয় তাহলে আমার যতদূর দেখে মনে হলো যে এটাকে 0.2 যেটা রয়েছে এটাকে 2+ থাকতে হবে। ঠিক আছে, তবে গিয়ে তোমার হয়তো অ্যান্সারটা আসবে 2+2 ইন্টু 0.2, এরকম ভাবে যদি অঙ্কটা থাকে তাহলে হয়তো অঙ্কটা আমার যতদূর সম্ভব আসছিল, সঠিক হচ্ছিল। 0.5 কিন্তু আমি কোশ্চেনও চেক করেছি, অঙ্ক তোমার এটাই আছে, এবং অ্যান্সারও করে দিয়েছে, কিভাবে আমি বুঝতে পারলাম না, আমি ভাবলাম যে হয়তো কোশ্চেনে থাকবে যে ভুল আছে অঙ্কটা, সেটাও নেই, কিন্তু অঙ্কটা কোনোভাবেই উত্তর মিললো না। যাই হোক, হতে আমার যদি কোনো ফল্ট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো একটু, কেউ যদি পেরে থাকো করতে, আর যদি তোমাদেরও মনে হয়ে থাকে যে অঙ্কটা করে দেখো ভুল আসছে, অঙ্ক আসছে না উত্তর, তাহলে তোমরা সেটা জানাবে। ওকে, আর এটা প্লাস করে একবার দেখো যতদূর সম্ভব অ্যান্সার মিলে যাবে। পরবর্তী অঙ্ক, বৃহত্তম 3 অঙ্কের সংখ্যার সাথে সর্বনিম্ন যে সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তা নির্ণয় করো। দেখো এটা তোমাদের আমার মনে হয় না করতে হবে, চোখ বন্ধ করে আমরা করতে পারি। 24, কারণ 1024 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক, আর যদি তুমি না করতে পারো তাহলে করতে হবে 1000কে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সরি
3 অঙ্কের সর্বনিম্ন যে সংখ্যা যোগ করলে যোগফলটি 3 অঙ্কের বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা, বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা তো আচ্ছা তাহলে 25 হবে। হ্যাঁ দেখেছো, ভুলে গেছিল এক্ষুনি। বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 3টে 9। একে তুমি পূর্ণবর্গ করবে, একে যদি পূর্ণবর্গ করো তাহলে কি পাচ্ছ, 3 দিয়ে 3 3 9, নেমে যাবে 99, এখানে যাবে 6, 1 দিয়ে যাবে 6 1 6, তাহলে 61 1 61, তাহলে এখানে পড়ে থাকছে 8, এখানে পড়ে থাকছে 3, যাই হোক পড়ে থাকছে। তাহলে এখানে আমি পেয়েছি আর 31, তাহলে 31 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 32, আর 32 গুণিত 32 করবে, 2 দিয়ে 4, 3 2 6, আর 3 2 6, 3 3 9, 4 12 2 10, 1024। তাহলে 1024 হচ্ছে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1024 থেকে এটা বিয়োগ করে দাও, এদিকে 24, এদিকে 1, 25 থাকবে। অ্যান্সার অপশন নাম্বার ডি তে হবে সঠিক উত্তর। নেক্সট, 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস m ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল হলো 5/2, সমীকরণের অন্য মূল এবং m এর মান যথাক্রমে কত হবে। দেখো আমি যদি বলেছিলাম যে তোমাদের যদি এরকম সমীকরণ থাকে তাহলে মাঝখানে যেটা থাকে সেটা হয় দুটি বীজের যোগফল সংখ্যাটা, কিন্তু এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তবে সেটা হতো। এখানে দেখো 2x স্কোয়ার আছে, মানে তোমাকে 2 আলাদা করে কমন নিয়ে নিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে। 2 কমন নিয়ে নিলে 8x এর জায়গায় পড়ে থাকবে 4x, তাহলে আমি পাচ্ছি b এর ভ্যালু 4। তাহলে যদি একটা বীজ হয় 5/2 তাহলে আর একটা বীজ হবে 4 - 5/2, সিম্পল। ঠিক আছে, তাহলে এখান থেকে কথা হচ্ছে 8 থেকে বাদ দিলে 3/2। দেখো আর একটা বীজ 3/2 কোথায় আছে, এখানে মাইনাস আছে, মাইনাস তো হবে না, তাহলে 3/2 অপশন নাম্বার সি রয়েছে, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি চাও তুমি এটাকে গুণ করে অন্যটাকে করতে পারো। এখানে m এর ভ্যালু রয়েছে কত, যেটা, তাহলে এখানে তোমার একটা বীজ রয়েছে 5/2, একটা রয়েছে 3/2, এটা তো গুণফল হয়, গুণ করলে দেখো 15/4 আসবে। ঠিক, তাহলে m এর ভ্যালু হচ্ছে 15/4। m এর ভ্যালু যদি 15/4 হয় তাহলে তুমি দেখো এখানে কি আছে, 2 কমন আছে, এখান থেকে তুমি 2 কমন নিতে পারো। 2 কমন নিয়ে নিলে দেখো 2 কে যদি তুমি এখানে গুণ করো, সরি কমন নিয়েছি তারপরে 15/4 এসছে, 2 কে যদি গুণ করো তাহলে 15/2 চলে আসবে, যেটা এখানে রয়েছে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী যথাক্রমে 65% নাম্বার পায় তবে উত্তীর্ণ মানের তুলনায় 20 নম্বর কম পায়। আচ্ছা আরেকবার পড়ে দিই, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী 65% নাম্বার পায় তবে উত্তীর্ণ মানের তুলনায় 20 কম নাম্বার পেয়েছিল। অন্য একজন 80% নাম্বার অর্জন করেছে যা উত্তীর্ণ মানের তুলনায় 5% বেশি। পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে এখানে কি পেয়েছে, সে 80% পেয়ে পাশের থেকে 5% বেশি পেয়েছে, মানে আমি বলছি উত্তীর্ণ মান হচ্ছে তাহলে 75%। তাহলে উত্তীর্ণ মান যদি 75% হয়, সে 65% পেয়েছে এবং উত্তীর্ণ মানের তুলনায় 20 নাম্বার কম পেয়েছে, তাহলে তাকে পেতে হতো 75%, তবে পাস করতো। এদের মধ্যে ডিফারেন্স কত, 10%, সে 10% ডিফারেন্সটা দিয়ে দিয়েছে 20। তাহলে মোট নম্বর হচ্ছে 100%, মোট নম্বর হচ্ছে 100%, যেটা হবে 200। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা দেখো সময় কার্যেরই অঙ্ক, কিন্তু একটু আলাদা রকম ভাবে দিয়েছে। এটাও তোমাদের যতদূর সম্ভব জিআই এর ভিতরে ভরতে পারো, যে নিম্নোক্ত গ্রাফ দ্বারা একটি কাজ সম্পূর্ণ করার জন্য 5 জন ছেলের প্রত্যেককে নেওয়ার দিনের সংখ্যা দেখায়। আচ্ছা, প্রত্যেকের নেওয়া দিনের সংখ্যা দেখায়। যদি সৌরভ ও কৃপাল একসঙ্গে কাজ করে, কাজটি সম্পূর্ণ করার জন্য তাদের মোট কত সময় লাগবে। এখানে কি রয়েছে, সৌরভের বলেছে আর কৃপালের বলেছে। সৌরভের কত সময় লাগছে, 30 দিন, বড় করে লিখে দিচ্ছি। আর কৃপালের সময় লাগছে কত, 20 দিন। তা তাদের একসাথে কতদিন লাগবে বলেছে, আমরা জানি এবি বাই এ প্লাস বি, তাহলে 30 গুণিত 20 বাই 30 প্লাস 20, মানে হয়ে যাবে 600 বাই 50, মানে 12 দিন, 5 12 60। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ভগ্নাংশের হর লবের থেকে 2 বেশি এবং লবের সাথে 3 গুণ করলে এবং হরের সাথে 2 গুণ করলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কি? মেথডিক্যালি যাওয়ার থেকে এই অঙ্কগুলো অপশন টেস্টে তুমি দ্রুত করতে পারবে, তো তুমি অপশন টেস্ট করে নেবে। দেখো এখানে প্রথম ভগ্নাংশ রয়েছে 1/3, এর সাথে যদি 3 যোগ করে দিই আর গুণ করে দিই, সরি, আর এর সাথে যদি 2 গুণ করে দিই তাহলে পাচ্ছি 3/6, যেটা দেখো 1/2 হয়ে যাচ্ছে, আমার মিলে যাচ্ছে। সেটুকুই আমাকে চেক করতে হবে এবং এটা চেক করতে আমার খুব বেশি সময় যাবে না করার থেকে। ওকে, তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। সেটা যদি না মিলতো আমি পরেরটা চেক করতাম, মুখে মুখেই করতে পারবো। আমি এখানে তোমাদের লিখে দেখালাম, নয়তো তোমরা মুখে মুখেই করতে পারবে চেক যে সেটা অ্যাকচুয়াল 1/2 আসছে কিনা, নয়তো XY ধরে করতে হবে।
দুটি সংখ্যার অনুপাত 2:3, যখন তাদের যার সাথে 4 যুক্ত করা হয় তখন তাদের অনুপাত হয় 7:10। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? দেখো সংখ্যা দুটি হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। এদের মধ্যে এখানে এক ডিফারেন্স রয়েছে, এখানে 3 ডিফারেন্স রয়েছে, তাই আমি করতে পারছি না। যদি একই ডিফারেন্স হতো অন্য মেথডে হয়ে যেত। তাই 2x আর 3x আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে x। দেখো 2x একটা 3x, পার্থক্য x। তাহলে x এর ভ্যালু বার করলে আমি আনসার পেয়ে যাব। ঠিক আছে, এবার বলছে 2x ছিল আর একটা 3x ছিল, দুটোর সাথে যখন 4 যোগ করলাম আমি তখন সেটা হয়ে গেল 7/10। এটাকে আমি একটু করে নেবো, বেশিক্ষণ সময় লাগবে না যদিও। এখান থেকে পাচ্ছি 21x প্লাস 28, এখান থেকে পাবো 20x প্লাস 40। এখান থেকে 20x এদিকে বিয়োগ হয়ে যাবে, x সমান এদিকে 28টা বিয়োগ হয়ে যাবে, তাহলে পেয়ে যাবো 12। তাহলে x এর মান হচ্ছে 12, অপশন নাম্বার যেটা রয়েছে পার্থক্য, যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, √3 tan 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটার ভ্যালু কত? কি দিয়েছে? √3 tan 2 থিটা ইকুয়াল টু 3 লিখতে পারি আমি, -3টাকে এদিকে নিয়ে এসে, বা tan 2 থিটা ইকুয়াল টু 3/√3 লিখতে পারি, সমান 3 সমান হচ্ছে √3 গুণিত √3 বাই √3, একটা √3 কেটে যাবে, তাহলে tan 2 থিটা ইকুয়াল টু √3 ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। তাহলে tan 2 থিটা সমান tan 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে tan যদি উড়িয়ে দাও তাহলে 2 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1/2, এটাও অঙ্ক ভুল, মানে মানে হয় আমিই পারছি না আজকে সবগুলো একটাও, আর নয়তো অঙ্ক ভুল রয়েছে। তো আমার যতদূর মনে হয়েছে অঙ্ক ভুল, কারণ দেখো এটা যতদূর সম্ভব উত্তর আছে 4/3 বা 11/3, কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে এখানে নিচেতে 3 আসছেই না। তুমি 3 কোত্থেকে পাবে? দেখো তুমি এখানে কোথাও আছে 3 আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ যেটা ভাগ আছে সেটা নিচে 4 আছে, এখানে যেটা 2 আছে। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে নিই, জাস্ট 1/2 ইন্টু 2/1 ইন্টু 1/2 ইন্টু 1/2, প্লাসের আগে পর্যন্ত সাজিয়ে নিলাম, আর এদিকে তারপর রয়েছে প্লাস, এইদিকে রয়েছে 1/2 ইন্টু 4/1 ইন্টু 3/4। দেখো তোমার নিচেতে তুমি 3 পাবে কোত্থেকে? নিচে 3 দিয়ে আনসার আছে। এখানে দেখো 2 এটা কেটে যাবে, এখান থেকে পড়ে থাকবে 1/4, প্লাস এখানে পড়ে থাকবে 2 দিয়ে এটা কাটবে 2, এই 2 দিয়ে কাটবে এটা 2, তাহলে 3/2, তাহলে এটা পড়ে থাকছে না। তাহলে পাচ্ছ তুমি 3 একে 3 2 6 আর 1 7, 7/4, এইটা আনসার আসছে আমার। আশা করছি তোমাদেরও এটাই আসা উচিত, কারণ নিচেতে 3 ভগ্নাংশে হর কিভাবে আসবে তোমার এখানে, সেটাই তো আমি বুঝতে পারলাম না। তো যতদূর সম্ভব মনে হলো এটাও গন্ডগোল আছে কোথাও না কোথাও। যাই হোক, পরবর্তীতে যাই। দুজন লোক এক জায়গায় থেকে একই দিকে যথাক্রমে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 5.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। একে অপরকে 8.5 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে? ওকে, মানে একজন 5 কিলোমিটার বেগে আর একজন 5.5 কিলোমিটার বেগে যেতে শুরু করলো, এবং বলে দিয়েছে যে তারা যদি তাদের মাঝখানে দূরত্ব 8.5 কিলোমিটার করতে চায় তাহলে তাদেরকে কতটা পথ যেতে হবে। তাহলে এখানে দেখো 1 ঘন্টাতে তাদের মধ্যে ডিফারেন্স কত হয়? 1 ঘন্টাতে এ যায় 5 কিলোমিটার, এ যায় 5.5 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হয় 0.5 কিলোমিটার। তাহলে সেই দূরত্বটা আমাকে 8.5 করতে বলেছে, তাহলে 8.5 কে 0.5 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে 85 কে 5 দিয়ে ভাগ, মানে হচ্ছে 17 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি 21 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত থেকে, ঠিক আছে, একটা 21 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ যেটা 21 সেন্টিমিটার, একটা বৃত্তকলা কেটে বাদ দেওয়া হয়, একটা বৃত্তকলা কেটে দেওয়া হয় যার মান হচ্ছে 40 ডিগ্রি। এটাকে যদি পিজার মতো এক পিস কেটে নিলে ধরো, তাহলে বৃত্তকলাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই পিজাটার যেটা পিসটা টুকরোটা তুমি পেলে তার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে দেখো 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির পুরোটার ক্ষেত্রফল কত হবে? πr², 22/7 ইন্টু 21 ইন্টু 21, যেখান থেকে পাচ্ছ 3, তাহলে 66 ইন্টু 2, সরি 21, ভুলভাল করছি। এটা আমি গুণ করব কি করব না? গুণ যদি না করি এইভাবেই যদি রেখে দিই তাহলে যাবে, থাকবে? হ্যাঁ, এভাবেই থাক, 60 ইন্টু 2। আর আমাকে বার করতে বলেছে যেটা দেখো টোটাল বৃত্তটা ভ্যালু কত হয়? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এর মান হচ্ছে 66 ইন্টু 21। আমাকে বার করতে বলেছে 40 ডিগ্রির, তাহলে 40 ডিগ্রির ক্ষেত্রফলটা কত হবে? কম হবে স্বাভাবিকভাবেই, তাহলে 40/360, যেটা ভ্যালু হবে 1/9,
তাহলে ও অ্যাকচুয়ালি 1/9 ইন্টু 66 ইন্টু 21। 3 দিয়ে এটা 3 থাকবে, 3 দিয়ে এটা 22 যাবে, 3 দিয়ে এটা আবার চলে যাবে 7, 7 2 22 হচ্ছে 154, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, 5 জন পুরুষ যখন 12 দিনে একটি দেয়াল তৈরি করতে পারে, 10 দিনের মধ্যে মূল দেওয়ালের থেকে 50% অধিক একটি দেওয়াল বানাতে কতজন লোকের প্রয়োজন? তাহলে কি বলেছে, প্রথমে 5 জন লোক 12 দিনে একটা দেওয়াল বানাতে পারে, কিন্তু 10 দিনের মধ্যে আমাকে একটা দেওয়াল বানাতে বলেছে, কিন্তু সেই দেওয়ালটা আগের দেওয়াল থেকে 50% বেশি, অর্থাৎ আগেটা যদি 100 হতো এটা 150। তাহলে সেই 100 দেওয়ালটা 5 জনের সময় লাগতো 12 দিন, তার 150 দেওয়ালটা করতে 1.5 গুণ সময় লাগবে, মানে 12 1.5 গুণ মানে 18 দিন, অর্থাৎ 5 জন লোকের সেই দেওয়ালটা করতে লাগবে 18 দিন। এবার সেই দেওয়ালটাকে আমাকে করতে হবে 10 দিনে, তাহলে আমার কত টাইম কমিয়ে দিচ্ছি, লোক বেশি লাগবে, তাহলে 18/10 গুণিত 5, 5 2 2 9, তাহলে 9 জন। সরি, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি গাড়ির দাম প্রতি বছর 20% হারে হ্রাস পায়, 2 বছর পর গাড়ির মূল্য হবে 4,80,000 টাকা, তাহলে গাড়িটির মূল মূল্য কত ছিল? তাহলে দেখো প্রতি বছরে প্রতি বছরে 20% করে দাম কমছে, মানে এই বছর যদি 100 ছিল, পরের বছর হয়ে যাচ্ছে 80, তারপরের বছর হয়ে যাচ্ছে 64, ঠিক, কারণ 20 8 ডবল 16, 16 কমে যাচ্ছে এরকম। তাহলে আমার এক্সট্রিমলি, ঠিক আছে, তো 20% করে হ্রাস পাচ্ছে বলেছে, এবং সেই হ্রাস পাওয়ার পর দামটা হচ্ছে 4,80,000। তাহলে যদি 4,80,000 এই দাম থাকে এখন, তাহলে দেখো তার আগের বছর দাম কত ছিল, এর 20% বেশি ছিল, তাই না? মানে এইটা হচ্ছে 80%, তাহলে এইটা যদি 80% হয়, তাহলে ওপরে থাকবে 100, নিচে থাকবে 80। ঠিক আর একবার এরকম করতে হবে, ওপরে থাকবে 100, কারণ আর এক বছর 2 বছরের কথা বলেছে, তোমাকে হয় এটা ক্যালকুলেশন করতে হবে, যদি মুখে মুখে না করতে পারো তাহলে তুমি এটাকে করে ফেলতে পারবে। ঠিক আছে, যেমন দেখো এখানে দুটো শূন্য থেকে দুটো শূন্য কেটে বাদ দিয়ে দাও, 8 দিয়ে এটাকে কেটে 8 6 48 করে দাও, আর এটাকে তুমি আরো 8 দিয়ে কাটতে পারো, 7,500 পেয়ে যাবে। ঠিক আছে, এটা 7.500 পাবে, তারপর দুটো শূন্য বসে যাবে, তাহলে তোমার 7,500 দুটো শূন্য, মানে আমাদের দাম হচ্ছে 7,50,000 টাকা। আর তুমি যদি চাও এটাকে এমনি করতে পারো, দেখো এটা 4,80,000, যেটা হচ্ছে 80%, মানে হচ্ছে 10% হচ্ছে দেখো 60,000 টাকা। তাহলে তুমি একে তুমি যদি 60 করে 2 বাড়িয়ে দাও, তাহলে 20% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে দেখো 6 লাখ হয়ে গেল। তাহলে আগের বছর হচ্ছে 6 লাখ, তাহলে 6 লাখ যদি 80% হয়, তাহলে 10% হচ্ছে 75,000, তার 75,000 করে 2 বার যদি বাড়িয়ে দাও, তাহলে 1.5 লাখ বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে 7.5 লাখ। এটা রয়েছে অপশন নাম্বার এ তে। মুখে মুখেও করতে পারো চাইলে এটা, আর নয়তো মেথডিক্যালি করতে গেলে তোমাকে পিছিয়ে যেতে হবে, এভাবে করতে হবে। আর এগিয়ে এগিয়ে করতে চাইলে এক্স ধরে নিয়ে করতে পারো। পরবর্তী রয়েছে, চক্রবৃদ্ধি সুদের হারে জমা হওয়া 12,000 টাকা পরিমাণ 5 বছর শেষে দ্বিগুণ হয়ে যায়, 15 বছর শেষে রাশিটি কত হবে? তো রাশিটি আমি এখন জানি না, বাদ দাও, রাশি নিয়ে আমার লাভ নেই। আমাকে ধরে নাও রাশি হচ্ছে পি 1 + r/100 টু দি পাওয়ার 5 বছর বলে দিয়েছে, 5 বছরে হয়ে যাচ্ছে দ্বিগুণ, মানে 2p হয়ে যাচ্ছে। তো পি তো প্রথমেই কেটে যাবে, তো আমি ধরলাম না, সেজন্যই ধরে নাও 12,000 লেখা ছিল, কেটে দিয়েছি। তো এবার বলেছে আমাকে 15 বছরের কথা। 15 বছর যদি করতে হয়, দেখো এখানে অলরেডি 5 আছে, তাহলে একে যদি 1 + r/10 100 এর 15 করতে হয়, তাহলে 5 এর আবার কিউব করতে হবে, সমান এদিকে যদি কিউব নিই, তাহলে এদিকেও আমাকে কিউব নিতে হবে, এদিকে কিউব নিলে আমি কি পাবো, 8 পেয়ে যাবো। তাহলে দেখো এখানে যদি 15 বছর হয়, তাহলে 15 বছরে অ্যাকচুয়ালি হয়ে যাবে সেটা 8 গুণ, তাহলে ছিল 12,000, 12,000কে গুণ করে দিতে হবে 8 দিয়ে, 8 12 96,000, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সমবাহু ত্রিভুজের বাহু 3 গুণ করা হলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত গুণ হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, এটা। আর যদি 3 গুণ আমি করে দিই, তাহলে হয়ে যাবে √3/4 ইন্টু 3a স্কোয়ার, বাহুটা 3 গুণ হয়ে গেল না? তো যদি দেখো ভাগ করো এটাকে দিয়ে √3/4 ইন্টু a স্কোয়ার দিয়ে, তাহলে এটা তো কেটেই গেল, এখানে থাকবে 9a স্কোয়ার, নিচে থাকবে a স্কোয়ার, a স্কোয়ার কেটে যাবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে কত, 9 গুণ। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। 10 মিটার উচ্চতার একটি খুঁটির ছায়া 10√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? 10 মিটার একটা হচ্ছে খুঁটি, তার ছায়া পড়েছে 10√3 মিটার,
তাহলে সূর্যের উন্নতি কোণটা কত? ধরে নাও সূর্য এখানে আছে, সূর্যের উন্নতি কোণ কত? এটা হচ্ছে থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে 10/√3 কেটে গেলে 1/√3, বা ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 30°, বা ট্যান ইকুয়াল টু বা থিটা ইকুয়াল টু 30°, বা সেটা উন্নতি কোণ হয়ে যাবে 30°। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গের মধ্যে পার্থক্য 56 হলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা দুটি কত? এখানে দেখো, এটাও অপশন টেস্ট করে আমরা করতে পারবো। আশা করি তোমরা প্রত্যেকের বর্গগুলো মনে রেখেছো। আমি বলেছিলাম বারবার যে 1 থেকে 40 পর্যন্ত বর্গ মোটামুটি ভাবে মুখস্থ রাখতেই হবে, এবং এটা কোনোটাই একদিনের জিনিস নয়, তোমাকে রেগুলার বেসিস করতে গেলে পেয়ে যাবে। দেখো, 15 স্কোয়ার হচ্ছে 225, 17 হচ্ছে 289। দেখো, 9 থেকে 5 দিলে ইউনিট ডিজিট আছে 4, এখানে তো 6 আছে, তাহলে এটা হবে না। এখানে 11 আছে 121, 13 আছে 169, তাহলে 169 থেকে 121 বাদে দেখো, এখানে ইউনিট ডিজিট আছে 8, এখানে আছে 6, তাহলে এটাও হবে না। 13 আর 15 হচ্ছে 225, আর এর হচ্ছে 169, দেখো 9 আর 15 6 15, তাহলে এটা হতে পারে, ছেড়ে দাও, আমি আর করবো না। পরেরটা রয়েছে 17 আর 19, 17 রয়েছে 19 রয়েছে 361, আর 289, দেখো এখানে 9 2 আসবে, তাহলে এটাও হবে না। তাহলে এটা যদি না হয়, এটাতে 6 আসে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারি অপশন সি 13 15 হয়ে যাবে, সঠিক উত্তর রয়েছে। অপশন টেস্ট করেই বলে দেওয়া যায়। নেক্সট, এবিসিডি সামান্তরিকের, ঠিক আছে, এবিসিডি সামান্তরিক অঙ্কন করি আমি। এ বি সি ডি সামান্তরিকের এ এল সি এম, এ এল হচ্ছে সিডি এর উপর এ এল, আর সি এম হচ্ছে এডি এর উপর লম্ব। এ এল হচ্ছে 20, সিএম হচ্ছে সিডি হচ্ছে 18, সিএম হচ্ছে 15। তাহলে সামান্তরিকটি পরিসীমা কত? সামান্তরিকটি পরিসীমা জানতে গেলে দেখো, ডিসি তো জানি, আমার শুধু জানতে হবে এডিটা। ঠিক, এডিটা আমাকে জানতে হবে। এডিটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো, এখানে এটা তো 90°, এখানে দেখো ভূমি দেওয়া আছে বা লম্ব দেওয়া আছে, এটা দেখো অতিভুজ দেওয়া আছে, সেই হিসাবে আমি এটাকে বার করতে পারবো, বা এটাকে এরিয়া বার করেও করতে পারবো। ঠিক আছে, আমাকে প্রথম যদি আমি এরিয়া বার করে নিই, দেখো এরিয়া কি হবে? এরিয়া দেখো উচ্চতা ইন্টু ভূমি, তাহলে এরিয়া যদি আমি এটার এরিয়া বার করি, দেখো 2-3 রকম মেথডে করা যায়, আমি এটাকে সংক্ষেপে করতে পারবে। এরিয়া হবে 20 গুণিত 18, মানে হচ্ছে 360। আবার এই দিক থেকে তুমি যদি এরিয়া বার করতে চাও, এরিয়া বার করতে পারবে, এই দিক থেকে যদি ভূমিটা এদিকে ধরো আর হাইটকে যদি সিএম ধরো, তাহলে এদিক থেকে হবে 15 গুণিত এডি। এবার সেটা সমান তো এটাও হবে না, এরিয়া তো একই আসবে, তাহলে এখান থেকে এডি বার করে নিতে পারবে, এডি সমান হবে 360/15 সমান আসবে 24। তাহলে এডি যদি 24 হয়ে যায়, আর এখানে সিডি তো দেওয়াই আছে 18, দুটি বাহু যদি আমি পেয়েই যাই, তাহলে পরিসীমা হচ্ছে 2 × 24 + 18, বা 2 × 42, নাকি 42 মানে 84 সেন্টিমিটার, যেটা রয়েছে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি জিনিসের বিক্রয় মূল্য 50 টাকা হ্রাস পেলে 5% লাভের মান 5% লোকসানে পরিণত হয়। তাহলে 5% লাভ থেকে 5% লোকসান দুটি যদি আলাদা আলাদা জায়গায় থাকে, অর্থাৎ লাভে এবং লোকসানে বা ডিফারেন্ট টাইপস, তাহলে তার থেকে যোগ করে দেবে। এটা বারবার অনেকবার ব্যাখ্যা করেছি আমি, আর করতে পারছি না। ঠিক আছে, তাহলে 10%, তার সে 10% ডিফারেন্স তৈরি করছে 50 টাকা। তার 10% যদি 50 টাকা হয়, তাহলে আমাকে আসল মূল্য যেটা রয়েছে 100%, সেটা কত হবে? যেটা হবে 10% যদি হয়, তাহলে 500 টাকা বিক্রয় মূল্য। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। বিক্রয় মূল্য 10% হ্রাস বলেছে, তাহলে আমার বিক্রয় মূল্যই বেরোবে। নেক্সট, যদি পি সমান 2 + √3 এবং কিউ সমান 2 - √3 হয়, তবে পি/কিউ ভ্যালু কত? পি/কিউ হবে 2 + √3/2 - √3। করণীয় নিরসন করতে হবে, 2 + √3 দিয়ে গুণ করতে হবে উভয়কে। ওপরে পাবে 2 + √3 হোল স্কোয়ার, যেখান থেকে পাবে a স্কোয়ার মানে 4 + 2 × ab মানে হচ্ছে 4 √3 + 3, বা নিচে a + b × a - b মানে হয়ে যাবে 4 - 3, বা উপরে পেয়ে যাবে 4 আর 3 7 + 4 √3/1, এইভাবেই রেখেছে, বা 7 + 4 √3 আনসার হবে, এইভাবেই রেখেছে। তো অপশন নাম্বার বি তে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট,
23-এর সর্বনিম্ন গুণিতক যাকে 18, 21, 24 দ্বারা ভাগ করা হলে যথাক্রমে 7, 10 এবং 13 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? প্রথমত যদি দেখো এই চারটে অপশন যেটা দেওয়া আছে এর মধ্যে 23 দ্বারা বিভাজ্য কোনটা সেটা বার করে নাও। ম্যাক্সিমাম টাইম এখানেই তুমি উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, দেখবে যেটা 23 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। কিছু কিছু ক্ষেত্রে চালাকি করে রাখে, তো পরীক্ষায় সাধারণত রাখে না, কারণ কম সময় করারও একটা ম্যাটার থাকে। তো সাধারণত তুমি ওইভাবেই অ্যান্সার পেয়ে যাবে, যেটা 23 দ্বারা বিভাজ্য সেটাই উত্তর। না হলে তোমাকে 18, 21 আর 24-এর এলসিএম করতে হবে। 3, 6, 3, 7, 3, 8, 2, 3, 7, 4 এলসিএম করলে আমি পাবো কত? এলসিএম করলে আমি পেয়ে যাব 504। এলসিএম যদি 504 হয়, এখানে সব সংখ্যাগুলো 3000-এর উপরে আছে না, তাহলে একে 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করলে পাচ্ছ 3024। ঠিক, এবার সেই 3024টা কি? 3024 হচ্ছে এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা। তাই 3024 যদি 24 দ্বারা বিভাজ্য হয় এবং 24 দ্বারা ভাগ করলে বলে যে 13 অবশিষ্ট থাকবে, তাহলে এইটা তো সংখ্যাটা হতে পারে না। তাই 13 অবশিষ্ট যদি থাকতে হয় তাহলে 24 থেকে 13 বাদ দিতে হবে। তাহলে কত থাকছে? 11। তাহলে এখান থেকে তুমি 11 কমিয়ে দাও। 11 কমিয়ে দিলে পাওয়া হচ্ছে 3, এখান থেকে 1। তাহলে আমাদের সেই সংখ্যাটা হচ্ছে 3013, যেটা দেখো অপশন আছে কি, অপশন বি তে রয়েছে, সেটাই হবে সঠিক উত্তর। বা তুমি চাইলে এটাও করতে পারো, 3024 হচ্ছে 21 দ্বারা একটা বিভাজ্য সংখ্যা, 21 দ্বারা ভাগ করলে 10 থাকে ভাগ। দেখো 21 আর 10-এর মধ্যে পার্থক্য 11ই থাকবে, 11ই বাদ যাবে। ঠিক একই রকম ভাবে 18 আর 7-এর মধ্যেও দেখতে পাবে, 18 থেকে 7 বাদ দিলে 11ই পাবে, যেটা 24 থেকে 13 বাদ দিয়েছে। ঠিক আছে, তো একই আসবে, তুমি যেটা ধরে খুশি করতে পারো। এখানে 3024 রয়েছে, তাই আমি 24টা ধরলে বুঝতে সুবিধা হবে বলে বললাম। তো 3013 হয়ে যাবে সঠিক উত্তর। এবং যদি লক্ষ্য করো অপশন গুলোর মধ্যে দেখতে পাবে 3013টাই একমাত্র 23 দ্বারা বিভাজ্য, বাকি তিনটে কোনোটাই নয়। নেক্সট, 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বিল্ডিং এর শীর্ষ থেকে 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বিল্ডিং এর শীর্ষ থেকে একটি টাওয়ারের শীর্ষে, তো আমি জানতাম টাওয়ার উঁচু হয়, এখানে বেচারা নিচু, একটা টাওয়ারের শীর্ষের পাদদেশের অবনতি কোণ, শীর্ষের এবং পাদদেশের, শীর্ষের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি আর পাদদেশের অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 মিটার। তাহলে টাওয়ারটির উচ্চতা কত? এটা কত? এইচ। তাহলে আমাকে অ্যাকচুয়ালি দেখো বাড়িটা থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি টাওয়ারের উচ্চতা পেয়ে যাবো না? তার আগে আমাকে কি বার করে নিতে হবে? ডিস্টেন্সটা বার করে নিতে হবে। ডিটা আমি জানি না, এটা হচ্ছে 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু 60 বাই ডি, লম্ব বাই ভূমি। তাহলে tan 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 সমান হচ্ছে 60 বাই ডি, বা ডি সমান হচ্ছে 60 বাই √3 বা 20√3। তাই ডি হয়ে যাচ্ছে যদি 20√3, তাহলে এখানে লিখতে পারি এটাও 20√3 হবে এই লম্বাটা। তাহলে এইবার এই ক্ষেত্রে এটা 30 ডিগ্রি রয়েছে, এইটা আমাকে এইটা বার করতে হবে, এটা এই এইচটা বার করতে হবে, ক্যাপিটাল এইচ লিখে দিয়ে। তাহলে এটা কি হবে? tan 30 ডিগ্রি সমান ক্যাপিটাল এইচ বাই 20√3 বা 1 বাই √3 ইকুয়াল টু এইচ বাই 20√3, √3 কেটে যাবে, বা এইচ ইকুয়াল টু 20। তাহলে এইটা যদি 20 হয় তাহলে দেখো এইটা যা হাইট এইটারও তো তাই হাইট না, তাহলে এইচ বা টাওয়ারের উচ্চতা হয়ে যাবে বিল্ডিং এর উচ্চতা বিয়োগ 20, মানে হচ্ছে 40 মিটার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি স্কুলে ছেলে মেয়েদের সংখ্যার অনুপাত ছিল 5:7। শিক্ষাবর্ষ চলাকালীন আরো 8 জন ছেলে ভর্তি হয়েছে এবং ছেলেদের নতুন অনুপাত 1:1। প্রথমে ছেলেদের এবং মেয়েদের সংখ্যার মধ্যে পার্থক্য কত ছিল? তা যদি দেখো 1:1 হতে হয় তাহলে এখানে 5:7টাকে 7 যদি করো তবে 1:1 হয়ে যাবে। তা 7 যদি 7 হতে হয় তাহলে দেখো এটাকে তো কোনো বাড়লো না, কিন্তু একে 2 বাড়তে হলো। এখানে বলে দিয়েছে 8 জন ছেলে ভর্তি হয়েছিল, তাহলে সেই 2 জন যদি 8 জন হয় তাহলে হচ্ছে 5 জন কত? 5 জন হচ্ছে 5 4 20 জন, আর 7 জন হচ্ছে 7 4 28 জন। তাহলে আমি বলতে পারছি প্রথমে ছেলে ছিল 20 জন আর মেয়ে ছিল 28 জন, এবং তাদের মধ্যে পার্থক্য কত থাকবে? 28 থেকে 20 বাদ দিয়ে দাও, যেটা হয়ে যাচ্ছে 2 জন, কারণ 5 আর 7 2 পার্থক্য, তো তাই 2 হচ্ছে 8 জন, এখান থেকে পেয়ে যাবে ডিরেক্টলি, যেটা হচ্ছে 8। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 2 থাকে, যদি n স্কয়ার কে 5 দ্বারা ভাগ করা হয় তবে অবশিষ্ট কত হবে? কি বলেছে? n কে ভাগ করলে অবশিষ্ট থাকে 2,
এন স্কোয়ার মানে এন গণিত এন, একে যদি 5 দিয়ে ভাগ করো কত থাকবে? দেখবে এখানে যে অবশিষ্টটা আছে সেটা 5-এর থেকে ছোট কতটা। এন স্কোয়ার বললে সেটাকে 2 বার কাউন্ট করবে, এন কিউব থাকলে 3 বার কাউন্ট করবে, তাহলে 2 + 2 করলে 4। যেটা আসছে সেটা কি যেটা দিয়ে ভাগ করছি তার থেকে বড় হয়ে যাচ্ছে? যদি বড় হয়ে যায় তাহলে বিয়োগ করে দিতে হবে, কিন্তু ছোট হলে সেটাই অনুসার হয়ে যাবে। যেমন এখানে দেখো দুটোকে যোগ করে আমি 4 পেয়েছি, যেটাও 5-এর থেকে ছোট, তাহলে সেটাই হয়ে যাবে উত্তর। যদি এখানে ধরো 3 থাকতো, 3 অবশিষ্ট থাকে, তাহলে কি হতো 3 + 3 যেটা হতো 6, সেই 6 থেকে তোমাকে 6টা দেখো 5-এর থেকে বড় হয়ে গেল, তখন 6 থেকে 5 বিয়োগ করতে হতো, থাকতো 1, তখন অ্যান্সার হতো 1। ওকে, তো অপশন বি এ হচ্ছে সঠিক উত্তর, 4 অবশিষ্ট থাকবে। তো এই ছিল অঙ্ক। এক সেকেন্ড একবার পিছিয়ে যাই আমি। এই অঙ্কটা নিয়ে একটু কনফিউশন রয়েছে মাইনাসের জন্য, তো এটাকে একবার দেখতে হবে, দেখে তোমাদের আমি নেক্সট ক্লাস অবশ্যই জানাবো। যেটা অপশন সিটাই সঠিক উত্তর আমার যতদূর মনে হচ্ছে, কিন্তু করার সময় আমার মনে হলো যেন কোথাও একটু কনফিউজ লাগলো। তোমাদের মনে যদি কনফিউজ লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও। যাই হোক, তো আর কিছু নেই। তো এই ছিল তোমাদের 7 জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেগুলো ভুল বললাম বা যেগুলো আমার মনে হয়েছে ভুল, আমি ভুল বলে দিতে পারি না, যাই হোক, তো সেগুলো তোমরা একটু শিওর বা কনফার্ম করে দিও যে ভুলই কি না, নাকি আমার মনে হয়েছে, নাকি অঙ্ক ঠিকই আছে। তো কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করে দিও যারা যারা রয়েছো। আর বাকিরা সেখান থেকে একটু চেক করে নিও, নয়তো নেক্সট ক্লাস অবশ্যই আমি অ্যান্সার বলে দেবো বা আমি ক্লিয়ার করে রাখবো। তো যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আগের ক্লাস যারা দেখোনি ডিসক্রিপশনে প্লে লিস্টিং থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।